আসসালামু আলাইকুম। আজকে যে রান্নাটি শেয়ার করব সেটি হচ্ছে একটি ইলিশ মাছের রেসিপি। তো এই রান্নাটি শিখেছি মূলত আমি আমার মার কাছ থেকে। আমার মা শিখেছে তার মার কাছ থেকে, তার মা শিখেছে তার মার কাছ থেকে। কিন্তু সঠিক কে রান্না করেছিল তা জানা যায়নি। তো এই মজাদার রেসিপিটি আমরা ভাতে ইলিশ নামে পরিচিত, অনেকটা বিরিয়ানি টাইপ। তো দেখেন একটা হাঁড়িতে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। এখানে সরিষার তেল ইউজ করেছি। এখানে সরিষার তেলেই সম্পূর্ণ রান্নাটি শেষ করতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু পানি দিয়ে মরিচ গুঁড়ো দিয়ে জিরা গুঁড়ো, তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা। চাইলে আপনারা রসুন বাটাটা অ্যাভয়েড করতে পারেন। অনেকে ইলিশ মাছের সাথে রসুন বাটাটা খেতে খুব একটা পছন্দ করে না। তারপর মশলাটা যখন ভালোভাবে কষে আসবে আমি দিয়ে দেবো আমার ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, আমি এখানে একটু সামান্য পানি দিয়ে এটা হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে ইলিশ মাছটা খুব বেশি সিদ্ধ হবে না, কারণ আমি যখন দমে দেব তখন এমনিতেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিলাম, সরিষার তেল। তার 80% সিদ্ধ করে রাখা রেগুলার ভাত, যেটা আমরা রেগুলার খাই, সেই ভাতটা হচ্ছে আমি অর্ধেক ভাতটা নিচে দিলাম। এখানে আপনারা যেতটুকু ভাত খেতে পারবেন অতটুকুই রান্না করবেন, কারণ এই খাবারটা খুব বেশি গরম করা যাবে না এবং রান্না করে সাথে সাথেই খেতে হয়। এটা খুব বেশিক্ষণ রাখা যায় না। তো দেখতেই পাচ্ছেন হচ্ছে আমি দমে দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আধা ঘন্টা দমে রাখলেই ব্যাস হয়ে গেল, কারণ মাছটাও সেদ্ধ করা, ভাতটাও রান্না করা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।